আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো আশা করি বরাবর আগের মতো অনেক ভালো আছেন। তো আজকে দেখবো ফ্রেন্ডস, আমরা আপনাদের মোবাইল দিয়ে কীভাবে আপনারা সৌদি আরবের যে আপনার আকামার উপর যে অন্যান্য সিম থাকে বা আপনার যে সিম যদি কাটতেছেন তাহলে এগুলো কীভাবে ডিলিট করবেন। ওকে, তো ফার্স্ট টাইম আপনার এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা সিএসটি সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ওকে, আর একটা লিঙ্ক দেওয়া থাকবে আমার এখানে, চাইলে এখান থেকে করতে পারেন। ওকে, তো তারপর এখানে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। আসার পর এখানে আপনার দিবেন ন্যাশনাল আইডির যে নাম্বার, আপনার আকামা নাম্বার দিবেন এখানে। দেওয়ার পর এখানে লগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। করার পর আপনার আপসারের যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো বরাবর দিবেন এখানে ঠিকঠাক মতো। দেওয়ার পর ক্লিক করবেন, আপনার লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর তো আবার আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমি চেক করি, এখানে চেক করবেন আরগামিতে চেক করতে পারবেন আপনার কতটা সিম আছে, কি সিম আছে। ওকে, তো আমি এখানে ডিলিট করবো, আমি এখানে সালাম যেটা সেটা আমি এখানে ক্যান্সেল করবো এই সিমটা। ওকে, তো তারপর চলে যাবেন একটু নিচে, যাওয়ার পর এখানে রিপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর আবার এখানে ব্রাউজে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। তো আসার পর এখানে এটাতে আরবি, তো অবশ্যই আপনি ইংলিশ করতে হবে, তাহলে নাহলে তো কিছু বুঝতে পারবেন না। তো এখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এটা আপনার ইংলিশ, নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ইএন, এখানে ক্লিক করবেন, তাহলে পুরোটা ইংলিশ হয়ে যাবে। ওকে, তো আসার পরে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন জেনারেল রিপোর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে স্টার্ট সার্ভিস, তো এখানে স্টার্ট সার্ভিসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবার আপনার দিতে হবে সেমভাবে আপনার যে প্রথম দিয়েছিলেন আপনার আইডি, তারপরে আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। ওকে, সেমভাবে এটা দিতে হবে এখানে। ওকে, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, তারপর লগ ইন করবেন। তারপর আবার আপনার ওটিপি দিতে হবে, মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে আপনার, এটা দিতে হবে এখানে। ওকে, তো সেমভাবে আপনি এখানে দিবেন দ্বিতীয়বার। দেওয়ার পর আবার এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর তো আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পর এখানে আপনার দেখেন আমার ডিটেলস এখানে চলে এসেছে, আমার নাম আকামাতে যে নাম আছে আর কি। তো তারপর এখানে আপনার ইমেল দিবেন, আপনার ইমেল প্রথম যে ইমেলটা দিবেন, তো আমি একটা প্রথম যে ইমেলটা দিলাম এখানে, আবার দ্বিতীয়বার কনফার্ম ইমেল, সেম ইমেল দিবেন। ওকে, প্রথম যে ইমেলটা দিবেন নিচে সেম ইমেল দিবেন। ওকে, দেওয়ার পর আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বার একটা দিবেন, এটা আপনার সাথে যোগাযোগ করতে পারে কি কারণে আপনি সিমটা ক্যান্সেল করতে চাইতেছেন। ওকে, এটার কারণবশত হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে, নাও করতে পারে। ওকে, তো সেই জন্য একটা যোগাযোগ যাতে করতে পারে আপনার সাথে একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিবেন। ওকে, তো তারপর আবার এখানে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখানে আপনার ভেরিফিকেশন কোড আসবে আপনার মোবাইল নাম্বারে, সেটা এখানে দিয়ে দিবেন আপনি। ওকে, তো 9624, তো সেটা আমি এখানে আমার মোবাইল নাম্বার চলে এসেছে, আমি এটা দিয়ে দিই এখানে 9624। ওকে, দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর তো চলে আসবো আপনার এরকম একটা ইন্টারফেস। একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে আবার জেনারেল রিপোর্ট, এখানে জেনারেল রিপোর্টে আবার ক্লিক করবেন। আবার এখানে স্টার্ট সার্ভিস এখানে ক্লিক করবেন। করার পর তো এখানে রিপোর্ট টাইপ চলে আসে, তো এখানে এটাতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার তীর আইকনটা, এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার ডিসক্লোজ কনফিডেন্টাল ইউজার ইনফরমেশন, তো এখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। করার পর আবার এখানে চয়েস সার্ভিস নাম্বার, কোন নাম্বারটা আপনি ডিলিট করতে চান সেই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। ওকে, যে নাম্বারটা আপনি ক্যান্সেল করবেন সেটা এখানে দিবেন। ওকে, সিলেক্ট করবেন, তারপর নেক্সট ক্লিক করবেন।
নেক্সট ক্লিক করার পর এরকম একটা অপশন চলে যাবে, আসার পর এখানে আপনার যেটা উপরে নো দেওয়া আছে এটা নোই থাকবে, সমস্যা নেই, এটা নো থাকবে। তারপর এখানে ডিসক্লোজ কনফিডেন্টাল ইউজার ইনফরমেশন। তো আবার একটু নিচে যাবে, নিচে যাওয়ার পর এখানে আপনার এখানে যে চয়েস, এখানে এই যে তীর আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনার এসটিসি, মোবাইল, জেন, যে সিমটা আপনি ডিলিট করবেন, কি কোম্পানির সিম সেটা এখানে দিবেন। ওকে, তো আমার সালাম সিম, আমি এখানে সালাম দিলাম। ওকে, তো দেওয়ার পর নাম্বারটা এখানে চলে এসে অটোমেটিক। তো এখানে টাইপ অপশনে ক্লিক করার পর এখানে আপনার একটা অপশন সিলেক্ট করবেন, সেটা হলো ডিসক্লোজার, এখানে লিখিং ইউজার ইনফরমেশন। ওকে, তো এখানে ইনফরমেশন ক্লিক। তো তারপর আপনার আবার চলে নিচে যাবেন, নিচে অপশনে দেখবেন প্রুফ, এই যে প্রুফ অপশনে আপনি লিখবেন এখানে আকামা, কারণ আপনার আকামা এখানে পিকচার আপলোড করতে হবে। প্রুফ তো অবশ্যই আকামা দিবেন এখানে। আর তো এখানে লেখার পর নিচে রিপোর্ট ডিসক্রিপশন, তো আপনি কী কারণে সিমটা ডিলিট করতে চান সেটা এখানে লিখতে পারেন, সমস্যা নেই, সিম্পল। তো আমার এখানে নেটওয়ার্ক নাই, তো সেই জন্য আমি একটা সিমটা ডিলিট করতে চাই, তো সেই জন্য লিখলাম মাই এরিয়া নো হ্যাভ সালাম নেটওয়ার্ক, সিম্পল। ওকে, তো আপনি কেন ক্যান্সেল করতে চান সেটা একটা সিম্পল এক্সাম্পল একটা লিখে দিলেন। ওকে, লেখার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে তো একটু নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অপশন একটা আছে আপনার অ্যাটাচমেন্ট, এখানে ক্লিক করবেন। অ্যাটাচমেন্টে আমার আইকনটার মধ্যে ক্লিক করার পরে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে আপনার চলে আসছে ফাইল টাইপ চয়েস, তো এখানে আপনি ফাইল টাইপ চয়েস করবেন কপি অফ আইডেন্টি কার্ড। তো এটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার চয়েস ফাইল, এই দেখতে পাচ্ছেন চয়েস ফাইল, এখানে আইকনটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার ফটো দিবেন, আপনার আইডি কার্ডের যে সামনের যে পিকচারটা আছে ফ্রন্ট সাইড, আপনার একটা পিকচার দিবেন, তারপর এখানে ক্লিক করে দিবেন এটার মধ্যে। দেওয়ার পর আপনি চাইলে ফটো আপনি তুলে দিতে পারেন, আর যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি ফাইল সিলেক্ট করেও এখান থেকে দিতে পারেন, অপশন আছে। ওকে, এটাতে ক্লিক করবেন, যদি ফটো তোলা থাকে, তো আমার এখানে তোলা আছে, তো আমি এটা সিলেক্ট করলাম। আমার ক্যামেরা অপশন আছে, আপনি চাইলে সাথে সাথেও পিকচার তুলতে পারেন। ওকে, তো আমি এটা এখানে সিলেক্ট করলাম, তারপর এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর তো আমি এখানে ক্লিক করে দিলাম আপলোড, আমার একটা ফাইল যে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে, এই যে কপি অফ আইডেন্টি কার্ড। ওকে, আমার এটা এখানে আপলোড হয়ে গেছে। তারপর এখানে সেন্ড টু সিএসটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন জেনারেল রিপোর্ট, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল, রিসিভ দি অর্ডার, রেফারেন্স নাম্বার 4490700020। ওকে, আর রিপোর্ট নাম্বারটা অবশ্যই মনে রাখবেন, নয়তো বা লিখে রাখবেন, যে কোনো একটা করবেন। আর 24 ঘন্টা, আর সরি 72 ঘন্টা পর যদি চেক করবেন, চেক করে দেখেন যদি না ডিলিট হয়েছে, ক্যান্সেল যদি না হয় 72 ঘন্টা পর, তখন আপনি অফিসে যোগাযোগ করবেন, করে অফিস থেকে আপনার নাম্বারটা চাইবে, রিপোর্ট নাম্বারটা দিবেন, দিলে আর চেক করবে, হয়তো আর 1-2 দিন সময় নিতে পারে। ঠিক আছে, সময় নিয়ে সেটা আপনার এটা ডিলিট করবে আশা করি। আর যেভাবে আমি দিছি এভাবে দিবেন, আশা করি বরাবর হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন, কারণ আমার চ্যানেলে সব ধরনের ব্যাংক রিলেটেড অ্যান্ড আফসার আর সব ধরনের সৌদি আরবের ভিডিও পাবেন। ওকে, তো দেখা হবে আবার অন্যান্য ভিডিওর সাথে। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।